الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الشان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برقع کا درا پردہ اٹھا دو رخسار سے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا کا دکھا دو
लिल्लाह मुझे हुस्न खुदा दाद का दो, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो, दीदार दिखाती नहीं आवाज सुना दो। प्यारे हाज़रीन बिरादरान इस्लाम, এই গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের অন্তরস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে আমরা জোরে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল ইজ্জত এই গভীর রজনীতে 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই 18,000 মখলুকাতের মধ্যে যাচাই বাছাই করে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাতের মধ্যেই আমরা গণ্য, মানুষ জাতি হিসেবে আমরা বিবেচিত। এই 18,000 মখলুকাতের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ মুসলমান হিসেবে আমাদেরকে জন্ম দান করলেন মুসলমানের ঘরে। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনি দরসগার মধ্যে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা দিল খুলে মন ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত খায় আর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার নিয়ামতটাকে চিনাইয়া নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি তোমাকে নানান নিয়ামত রাজি দ্বারা আমি তোকে পরিপূর্ণ মালামাল দ্বারা আমি তোকে সুসজ্জিত করে রাখলাম। নানান আমার নিয়ামত খাইয়া তুই এই দুনিয়ার মধ্যে বিচরণ করিস, কিন্তু তুই আমার শুকরিয়া আদায় করিস না। এর বদৌলত এর পরিণতি কি হতে পারে? ইন্না আযাবি লাশাদীদ, আমি তোকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল খুলে প্রাণ ভরে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে কি বলেন? আমাদের জান্নাতের ভাষা হবে আরবি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন ওয়াল আহলুল জান্নাতি আরাবিয়্যুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকে আমি তিনটি কারণে আমি খুব বেশি ভালোবাসি। এক নাম্বার কারণ হলো উহিব্বুল আরবা লিসালাসিন, আমি তিনটি কারণের মধ্যে প্রথম নম্বর ভালোবাসার কারণটি হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো আরবি। দুই নম্বর কারণ হলো কুরআনের ভাষাটি আরবি। তিন নম্বর কারণ হলো ওয়াল আহলুল জান্নাতি আরাবিয়্যুন,
জান্নাতের ভাষাটা হবে আরবি। এজন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণে আমি আরবি ভাষাকে আমি বেশি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতের মধ্যে যখন তাদেরকে পদার্পণ করা হবে, জান্নাতের মধ্যে যখন তাদেরকে ঢুকানো হবে, তখন তারা জাতীয় সঙ্গীত তারা আবৃত্তি করবে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এই ধরনের তোমাদের জাতীয় সঙ্গীত হবে না। কাল কিয়ামতের ময়দানে জাতীয় সঙ্গীত হবে সূরা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা ঢুকবেন, তখন তারা জাতীয় সঙ্গীত হিসেবে আবৃত্তি করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তারা সূরা রহমান তারা তিলাওয়াত করতে থাকবেন। সূরা রহমান হবে তাদের জান্নাতের জাতীয় সঙ্গীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে অনেক ফজিলত এবং হিকমত রেখেছেন। সূরা রহমানের প্রথম আয়াতটি হলো আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আর রহমান শব্দ দ্বারা ব্যাপক অর্থ বুঝিয়েছেন, ব্যাপক কিছু বুঝিয়েছেন। আর রহমান দ্বারা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন প্রথমে আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। এই রহমান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাফিরদেরকে আল্লাহর নাম নেক বানানে তাকে কি আল্লাহ খাওয়ান না? অবশ্যই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেয় না। ইহুদি, খ্রিস্টান, নাসারা দুনিয়ার মধ্যে এমনও বড় বড় তারা আছে, এমনও মানুষ আছে যারা জীবনে একদিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেই নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাওয়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি হলাম আর রহমান, তোমাদের যাই কিছু লাগে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব, তোমাদেরকে খাওয়াইব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমরা কিছুই পাবে না। দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কোরআন সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন শিক্ষা দিলাম। আল্লামাল কুরআন, আমি মানুষ জাতিকে কোরআন শিক্ষা দিলাম, যাতে করে মানুষ জাতি তারা কোরআনের দিকে অগ্রসর হতে পারে, তাদের জীবন পরিচালনা করতে পারে, সর্বক্ষেত্রে কোরআনকে তারা আঁকড়ে ধরতে পারে। কিন্তু ভাইয়েরা আমার, বড় দুঃখের বিষয়, বর্তমান অবস্থার মধ্যে যদি কোনো একটা ওয়াজ মাহফিল করা হয়, যদি একটা ওয়াজ মাহফিলের জন্য একটা অনুমোদন নেওয়া হয়, কিন্তু এই অনুমোদনটা দেওয়া হয় না। যদি অনুমতি নেওয়া যায়, থানার পারমিশন যদি নেওয়া যায়, থানার মধ্যে যদি যাওয়া যায়, গিয়া যদি বলা হয়, ওসি সাহেব আমরা তো চাইছিলাম জামিয়া ইসলামিয়া কলমপুর মাদ্রাসাতে একটা বার্ষিক একটা ইসলামী সম্মেলন করা,
তখন বলবে কি জানেন, আপনারা কলমপুর মাদ্রাসা শিক্ষক? জি, আমরা কলমপুর মাদ্রাসা শিক্ষক। ভালো কথা, হুজুর বসেন, বার্ষিক ওয়াজ করাইবে? জি জি স্যার, ওয়াজ করাইবে। তা তো ভালো, কিন্তু বেশি সময় ওয়াজ করতে পারবে না, কোন খটকারিক বিষয়ে কোনো ওয়াজ করতে পারবে না, কাউকে একাক করে কোনো কথা বলতে পারবে না। রাত 12টার পর আর কোনো ওয়াজ চলবে না। তবে সাবধান, আমাদের মূর্তি টুর্তি নিয়ে এই সমস্ত কোনো কথা বলবে না, মূর্তি নিয়ে কোনো ওয়াজ হইল না, হক বলতেই দুনিয়া থেকে উঠে যাবে, এই চিন্তা ভাবনা তারা করতেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান। এমত অবস্থায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা রহমানের একটি ঘটনা, সূরা রহমানের ঘটনার মধ্যে হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার সম্মুখে দণ্ডায়মান, এমত অবস্থায় জিবরাইল আমিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা রহমান নিয়ে আসলেন। ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কোরআনুল কারীম সূরা রহমান আপনার উপর অবতীর্ণ করেছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ হয়ে গেল। প্রথম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কষ্ট করতে হবে না, আপনার জিহ্বা নাড়তে হবে না, আপনার ঠোঁট নাড়তে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কুরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার মধ্যে অটোমেটিক ফিট করে দিব। যেই মুহূর্তে জিবরাইল আমিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা রহমান নিয়ে আসলেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ হয়ে গেল। এমত অবস্থায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দণ্ডায়মান ছিলেন ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, উনি গিয়ে বলেন, ও রাসূল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কি অবস্থা, আপনার শরীর থেকে কেন ঘাম বের হচ্ছে? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কাছে এই মুহূর্তে সূরা রহমান নাযিল হয়েছে। কোরআনের এত পাওয়ার, কোরআনের এত শক্তি, যার কারণে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পর্যন্ত ঘাম বের হয়েছে। জান্নাতের পুরুষের 40 জনের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে শক্তি ছিল দুনিয়ার জগতের পহলওয়ানদের 6000 পহলওয়ানদের শক্তি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল।
ততদিন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হচ্ছিল। এমত অবস্থায় তা দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, আপনার কাছে কোরআন নাযিল হয়েছে, তাই বুঝি আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনবে নাকি সেই কোরআনের আয়াতগুলো কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, অবশ্যই আমি এই কোরআনের আয়াতগুলো শুনবো, আমাকে তা শুনিয়ে দিন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে এই কোরআনের আয়াতগুলো শোনাইলেন। সূরা রহমানের আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান শেষ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুললিত কণ্ঠে যার উপর কোরআন নাযিল হয়েছে, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত সুন্দরভাবে আপনি আমাকে কোরআনের ছোট্ট সূরাটি সূরা রহমান আমার কাছে আপনি শোনাইলেন। ও আল্লাহর রাসূল, আপনার যদি কোনো কষ্ট না হয়, আপনার যদি কোনো মনে যদি কোনো বেদনা আসে, তাহলে আমি অনুরোধ করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার আমাকে সূরা রহমান পড়ে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে সূরা রহমান আবার তিলাওয়াত করে শোনাইলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তিলাওয়াত করে শোনাইলেন। তৃতীয়বার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর তিলাওয়াতের কারণে আমি আবার আমার মন চায় আবার আমাকে এই কোরআনের সূরা রহমানটা পড়ে আপনি শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা রহমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে তিলাওয়াত করে শোনাইতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে একবার নয়, দুইবার নয়, একাধিকবার যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তিলাওয়াত করে শোনাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সূরা রহমান শুনে শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার গলা অত্যন্ত সুললিত, তোমার কণ্ঠ অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ সুন্দর দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুললিত কণ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন তুমি আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাও। তুমি সূরা রহমান আমার সম্মুখে তিলাওয়াত করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন তোমার কাছ থেকে সূরা রহমান তিলাওয়াত শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে
কোরআনের এই সূরা রহমান তিলাওয়াত শুনতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা রহমান তিলাওয়াত করে শেষ পর্যন্ত শুনাইলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো দিয়েছেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দাউদ আলাইহিস সালামকে তো আমি দেখি নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি দেখি নাই, কিন্তু আমার মনে হয় তুমি যেই নিয়মে সূরা রহমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করেন, সবাই জাতীয় সঙ্গীত হিসেবে সূরা রহমান তিলাওয়াত করবেন। আর সেই জাতীয় সঙ্গীত অনুযায়ী তুমি এই মুহূর্তে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সূরা রহমান তিলাওয়াত করেছো। আমার মনে হয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় তোমার কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের বিকল্প হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার তুমি আমাকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাইছো, আবার তুমি আমার সম্মুখে সূরা রহমান তিলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম সূরাতের ন্যায় সূরা রহমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আবার আমাকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা রহমান আবার তিলাওয়াত করে শোনাইলেন। শুনানোর পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কোরআন যতই শুনি ততই যেন মধুর লাগে। তোমার কণ্ঠে যতই আমি কোরআন শুনি আমার মনে হয় এই মুহূর্তে আমি হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমি কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে কোরআন শোনার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কাছ থেকে যতই কোরআন শুনি ততই হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার কানে বেজে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মক্কার সম্মুখে দেখা যায় আবু জাহল, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, নাযার ইবনে হারিস, এই সমস্ত বড় বড় মক্কার লিডার, আমার মনে হয় এই কোরআনের যদি সূরা রহমান তাদেরকে পড়ে তিলাওয়াত করে শোনাই তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি পারমিশন দিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, হয়তো কিবা তারা মুসলমান হয়ে যেতে পারে। ছোট্ট একটা শিশু যখন কোরআনে কারীম তারা তিলাওয়াত করবে, তাদের সম্মুখে তিলাওয়াত করবে, হয়তো
তাদের মনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কার মন পরিবর্তন না হতে পারে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন আমার কাছে আবদার করলো, আমি তার আবদার পূর্ণ লক্ষ্যে আমি তাকে অনুমতি দিয়ে দিলাম, যাও ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারিস, এই সমস্ত বড় বড় মক্কার লিডারের কাছে তুমি গিয়ে এই সূরা রহমান তাদেরকে তুমি আবৃত্তি করে শোনাও, তিলাওয়াত করে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আমি আপনাদের কাছে কিছু তিলাওয়াত করে শোনাইতে চাই। আবু জাহেল বলে, ঠিক আছে, কি শোনাইবে তুমি শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচা আমি আপনাকে জান্নাতের জাতীয় সঙ্গীত শোনাইতে চাই। তখন আবু জাহেল বলে, তা তো ভালো কথা, কি তোমাদের জান্নাতের জাতীয় সঙ্গীত, তা তুমি আমাকে আবৃত্তি করে শোনাও, তা তুমি আমাকে পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে নিয়ে সূরা রহমান একবার শেষ করে দিলেন। কিন্তু আবু জাহেলের একটু রক্ষা হলো না, তার একটু মুখ লড়ল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন। আবু জাহেলের মনটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের চেয়ে শক্ত করে দিয়েছেন। আমি একজন ছোট্ট শিশু সূরা রহমান তিলাওয়াত করলাম, সম্ভবত আমি মনে করলাম সে হয়তো মুসলমান হয়ে যাবে, কিন্তু সে তো মুসলমান হবে দূরের কথা, একবারও আমার দিকে সে চোখ তুলে তাকালো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা রহমান শেষ করে দিলেন, তখন আবু জাহেল বলে, বাতিজা এখন কি? বলে, চাচা সূরা রহমান তোমাকে আমি একবারে শেষ করে দিলাম, সূরা রহমান আমি তোমাকে তিলাওয়াত করে শোনাইলাম, কিন্তু তুমি তো মুসলমান হবে দূরের কথা, কালিমার তুমি একত্ববাদের বিশ্বাসী হবে দূরের কথা, তুমি তো তোমার সেই আগের ন্যায় রইলে, তোমার তো একবারও তোমার দেখলাম না মনটা নরম হতে, একবারও দেখলাম না তোমার চোখ থেকে পানি পড়তে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সাহাবী নাই, আমি দেখি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার এমন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সাথী নাই, এমন কোন সঙ্গী নাই, এমন কোন সাহাবী নাই যারা কোরআনের কারীম তিলাওয়াত করে, কোরআনের আয়াত তারা আবৃত্তি করে, একটা বার ও তারা চোখ থেকে পানি বের হয় নাই। আবু জাহেল বলে, তাই তো, তাহলে তো তোমাকে পুরস্কার দেওয়া হতো। তুমি এখন খুব সুন্দর তুমি কোরআন তিলাওয়াত করেছো। আমাদের সমাজে এই ধরনের বুদ্ধিজীবীরা আছে, যারা কোরআনের যদি কোনো কথা শোনা হয়, কোরআনের কোনো কথা যদি শুনে, তাহলে তাদের শরীরের মধ্যে খালি চুলকানি অ্যালার্জি রোগ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দণ্ডায়মান
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন কোরআনের আয়াত আবু জাহেলের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ডাক দিয়ে বলেন, বাতিজা তোমার সূরা রহমান তিলাওয়াত আমি শুনলাম, তোমার তিলাওয়াতটা অত্যন্ত সুন্দর, কিন্তু বাতিজা তোমাকে তো এত কষ্ট করে তুমি সূরা রহমান তোমাদের জাতীয় সঙ্গীত জান্নাতের তোমাদের জাতীয় সঙ্গীত তুমি আবৃত্তি করলে, জান্নাতের তোমার জাতীয় সঙ্গীত তুমি তিলাওয়াত করে আমাকে শোনাইলে, তোমাকে কি একটি পুরস্কার দেওয়া যায় কিনা, আমার কাছে আসো। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছে নিলেন। যে মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছে আসলেন, আবু জাহেলের কাছে আসার পর আবু জাহেল চট করে একটা গালের মধ্যে কানের মধ্যে একটি চটকনা বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চটকনা খেয়ে এই তাবা খেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানটা এইভাবে ধরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আমিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল তুমি এই মুহূর্তে কেন উপস্থিত হলে? একটু আগে না সূরা রহমান আমার কাছে তুমি নাজিল করে গেলেন, এই মুহূর্তে কেন তুমি আমার কাছে উপস্থিত হলেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে আবু জাহেলের কাছে সূরা রহমান তিলাওয়াত করেছে, এই অপরাধে তিলাওয়াত করার অপরাধে সর্বপ্রথম সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটি চটকনা বসিয়ে দিয়েছে, কানটা ফাটিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আঘাত করেছে এই কোরআন শোনার কারণে, কোরআন তিলাওয়াত করার কারণে। বর্তমান সমাজে যে অবস্থা, আবু জাহেলের কোরআন শোনার কারণে, কোরআন তিলাওয়াত করার কারণে আবু জাহেলের জন্য তবে সর্বপ্রথম আঘাত করেছে, ঠিক তদ্রূপ বর্তমান সমাজে কোরআনের কথা বললেই, কোরআনের কোনো ওয়াজ মাহফিল হলে, কোরআনের কোনো আলোচনা হলে আবু জাহেলের সঙ্গী সাথীরা, আবু জাহেলের বাতিজারা তারা তাদের শরীরের মধ্যে একটা চুলকানি আরম্ভ হয়, যাতে তারা কিভাবে এই ওয়াজ মাহফিল, এই কোরআন তারা বন্ধ করতে পারে, তারা এই চক্রের মধ্যে তারা লিপ্ত হতে থাকে। তাই কোরআনের মধ্যে কোরআন শোনার অপরাধে সর্বপ্রথম আঘাত করেছে কে? কোরআনওয়ালার উপর আঘাত করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেলের বাতিজারা দুনিয়ার মধ্যে এখন নয়, কিয়ামত পর্যন্ত তারা বিদ্যমান থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা এইভাবে ধরে যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আসলেন, এমত অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দণ্ডায়মান। কেন কেন ও জিবরাইল আমিন, এই মুহূর্তে তুমি কেন আমার কাছে উপস্থিত? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কোনো কথা বলেন না, শুধুই হাসেন। ও জিবরাইল, হাসার কারণ কি? তুমি হাসতেছো কেন? তুমি কি দেখতে পারতেছো না আমার ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন আবু জাহেলের কাছে তিলাওয়াত করার অপরাধে তার খানটা একবারে সে ব্যঙ্গে, খানটা একবারে সে লাল করে দিয়েছে, চাকের চটকনা বসিয়েছে, তার গায়ের মটকে দেওয়ার হুমকি দেয়। দুনিয়ার আমাদের যে বর্তমানে যে অবস্থা, কোরআনের কথা বলতেই গেলে গায়ের মটকে দেওয়া, আর কোনো একটা কথা নাই। সর্বপ্রথম কোরআনের কথা বলতে গিয়ে হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গার মধ্যে দিয়েছিল কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট সাহাবী, কিন্তু মনের মধ্যে একটি তামান্না নিয়ে, মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা নিয়ে, মনের মধ্যে একটি বাসনা নিয়ে আবু জাহলের কাছে গিয়েছিলেন কোরআন শোনানোর উদ্দেশ্যে। যেহেতু যদি আমি আবু জাহলের কাছে কোরআন দিয়ে শোনাই, সূরা রহমান তিলাওয়াত করে শোনাই, হয়তো সে আমার কোরআন শোনা মাত্রই ইসলামের মধ্যে প্রবেশ করবে। কিন্তু যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনের কারীম সূরা রহমান শেষ করলেন, তার কানের মধ্যে একটি চটকনা বসিয়ে দিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম শুধুই দেখতেছেন আর হাসতেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল আমিন, তোমার হাসির কোনো আমি রহস্য বুঝলাম না, তোমার হাসির কোনো আমি কারণ বুঝলাম না, তুমি কেন শুধু হাসো, কোনো কথা বলো না? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাসির জবাব আমি এখন দিব না, আমার হাসির কারণ আমি এখন বলবো না। আপনার নিজ চোখে আপনি সেই হাসির কারণ দেখতে পারবেন। কিছুদিন যেতেই না যেতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খানায়ে কাবার সম্মুখে দণ্ডায়মান, এমত অবস্থায় এক সাহাবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, আমি 3 দিন যাবত আমি খাই নাই, কিছুই খাই নাই, আমার পেটটা একবারে চামড়ার মধ্যে লেগে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদটারে বসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পেটের মধ্যে একটি আঙ্গুল দিয়ে একটা কুচা দিলেন। কিন্তু সাহাবীর এমন ভাবে কুচাটা লাগলো